ক্লাস 12 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে হাউ টু সলভ এইচএস প্র্যাকটিক্যাল কোশ্চেন্স অর্থাৎ এইচএস 2019-এর যে কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছিলাম তার ফার্স্ট পার্টের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকের ক্লাসে আমি করব হচ্ছে ঠিক তার কন্টিনিউশন পার্ট অর্থাৎ পার্ট টুতে আমি আরেকটা যে প্রশ্ন রয়েছে এক্সেলে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখে নেওয়া যাক 2019-এর যে 2 নম্বর প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা। দেখো 2 নম্বর প্রশ্নটা বলছে 2-এর ক খ গ ঘ প্রশ্নের 4টে পার্ট আছে। ফার্স্ট পার্টে বলা রয়েছে যে এমএস এক্সেলে একটি নতুন ওয়ার্কবুক ওপেন করো। তোমরা এক্সেলে ওয়ার্কবুক ওপেন করতেই পারো এবং এরপর যে কোনো একটি শীটে নিম্নলিখিত ডেটাগুলি ভরো। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এমএস এক্সেলটা ওপেন করতে হবে। সেক্ষেত্রে আমি এক্সেলটা আগে থেকে ওপেন করে রেখেছি। এটা একটা নতুন ওয়ার্কবুক যার এখানে শীট 1-এ আমি কাজ করছি। এরপরে আমি চলে যাব হচ্ছে আবার প্রশ্নটায়, অর্থাৎ প্রশ্নটা কি ছিল। প্রশ্নটা ছিল হচ্ছে এই যে একটা ছক দেওয়া রয়েছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বলে, এই ছকটা তৈরি করতে হবে বা এই টেবিলটা তৈরি করতে হবে, এটা বানাতে হবে এক্সেলে। এটা বানানোর পরে কি বলেছে, খ নম্বর পার্টে বলা আছে যে সেল বর্ডারের রং নীল হিসাবে পরিবর্তন করো। এটা হচ্ছে খ নম্বর পার্ট। এবং তার পরবর্তী অংশে কি বলা রয়েছে, তার পরবর্তী অংশে বলা রয়েছে যে ফিল্টার ব্যবহার করে সেই সব রেকর্ডগুলি তোলো যেখানে এরিয়া ব্র্যাকেটে ইন স্কোয়ার কিলোমিটার এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এবং সেগুলি নতুন শীটে পেস্ট করো। আর ঘ নম্বরে বলা রয়েছে যে স্টেটগুলির এরিয়া ইন স্কোয়ার কিলোমিটারের উপর একটি পাই চার্ট তৈরি করো। তাহলে পাই চার্টে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগের কোশ্চেনটাতেও ছিল পাই চার্ট, এখানেও রয়েছে পাই চার্ট। এবার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই একই প্রশ্ন 2017-তে কিন্তু এসেছিল। এটা 2017-র প্রশ্ন। 2017-র প্রশ্নটা যদি লক্ষ্য করো, প্রশ্নটাতে একই জিনিস দেওয়া রয়েছে, একেবারে সেম জিনিস। আমি একটু উপর দিকে উঠছি, এটা হচ্ছে 2017-র প্রশ্ন। দেখো এখানে বলা রয়েছে 2-এর কতে আছে যে এমএস এক্সেলে একটি নতুন ওয়ার্কবুক ওপেন করো এবং এর যে কোনো একটি শীটে নিম্নলিখিত ডেটাগুলি ভরো। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের এটা বানাতে হবে। তাহলে আমি প্রথমেই এই যে টেবিলটা দেওয়া রয়েছে এই টেবিলটা এমএস এক্সেলে তৈরি করে ফেলি। তোমাদের আমি দেখিয়ে দিই যে কিভাবে টেবিলটা তৈরি করবে। তাহলে এমএস এক্সেল আমি প্রথমে ওপেন করছি এবং এখানে আমি টেবিলটাকে তৈরি করব। আমি প্রশ্নটা এবং এক্সেলকে একসাথে ওপেন করে নিয়েছি যাতে কাজ করতে সুবিধা হয় এবং তোমরা দেখে বুঝতে পারো যে কি কাজ হচ্ছে। দেখো সবার প্রথমে লেখা আছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এই লেখাটার জন্য আমি একটা রোকে ছেড়ে দেবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে রোটা আছে, 1 নম্বর যে রোটা, এখানে আমি কিছু লিখছি না। সেকেন্ড রো থেকে কাজ আরম্ভ করছি, এই লেখাটা পরে লিখবো। সেকেন্ড রোতে এসে ফার্স্ট অফ অল যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে স্টেট, তারপরে টোটাল পপুলেশন ইন ল্যাখ, মেল পপুলেশন ইন ল্যাখ এবং এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার। তাহলে এখান থেকে আমি শুরু করছি, প্রথমটা থেকে লেখা আছে হচ্ছে স্টেট। ওকে, স্টেট হয়ে গেল। অ্যান্ড স্টেটের পরে লেখা রয়েছে হচ্ছে টোটাল পপুলেশন ইন ল্যাখ লেখা রয়েছে। তাহলে এবার আমাদের আসতে হবে হচ্ছে টোটাল পপুলেশন ইন লাখ, যেটা সেটা যেমন নিচে লেখা রয়েছে আমি সেখানে এরমভাবে লিখলাম না, আমি পাশাপাশি লিখলাম, যেটা তোমাদেরকে আগের কোশ্চেনে আমি দেখিয়েছিলাম যে আগে কন্টিনিউ লিখতে থাকো, ফরম্যাটিং পরে করবে। তারপরে হচ্ছে মেল পপুলেশন, এটাও একই রকম ভাবে ইন লাখ যেমন দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে এরিয়া ব্র্যাকেটে ইন স্কোয়ার কিলোমিটার, ওকে, কাজ কমপ্লিট হয়ে গেল। এন্টার দিলাম, পরবর্তী লাইনে চলে এসেছে। এবার এখানে খেয়াল করো, স্টেটের ঠিক পরে যে ঘরটা রয়েছে বা যে সেলটা রয়েছে এই সেলটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে। তাহলে এখানে কি আছে, এই জায়গাটা আসতে হবে টোটাল পপুলেশনে 2001 এবং 2006। তাহলে আমি ট্যাব দিয়ে পরের ঘরে আসি, 2001 এবং 2006। ওকে, যা রয়েছে এখানে 1 এবং 6, এটাকেই আমার পরেরটায় দরকার। তাহলে যদি পরেরটায় আমি টানতে চাই তাহলে এইভাবে টানলাম 2001 এবং 2006। আচ্ছা, এখানে কিন্তু 2011 চলে এসেছে, তাহলে 2001 এবং 2006 করে নিতে হবে আমাকে। হলো, এবারে একটা জিনিস খেয়াল করো, আমি যখন এখানে কাজটা করেছি আমি একটু ডবল ক্লিক করে এক্সাক্ট সাইজটা করে নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। দেখো এই যে টোটাল পপুলেশন এবং এই যে মেল পপুলেশন,
এই হিসাবটা আমি কি হিসাবে করেছিলাম, এই প্রথমের ওপরের সেলটাকে ধরে বা উপরের যে রো আছে এখানে রো এবং কলাম ধরে করেছিলাম। যদি আমরা এই প্রথমে রোটা লক্ষ্য করি, এখানে দেখা যাবে যে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম, কিন্তু সেকেন্ডেরটায় যখনই আসছি তখন দেখো কলামের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এখানে 1 2 3 4টে কলাম ছিল, কিন্তু সেকেন্ডে এসে 1 2 3 4 5 6টা কলাম চলে এসেছে। তাহলে গন্ডগোলটা কোথায় দাঁড়ালো? গন্ডগোলটা দাঁড়ালো হচ্ছে এই যে টোটাল পপুলেশন রয়েছে, এই টোটাল পপুলেশনটা কিন্তু দুটো সেলকে মার্জ করে আছে। তার মানে হচ্ছে টোটাল পপুলেশনটা ঠিক এই রকম দুটো সেলকে মার্জ করে। ওকে, তাহলে আমাদের এখানে করতে হবে হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টার যদি আমরা করি তাহলে কিন্তু টোটাল পপুলেশনটা দুটো সেলকে একসঙ্গে নিয়ে হবে। বুঝতে পারলে? তাহলে আমাদের এখানে দেখাতে হবে হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। যখনই মার্জ অ্যান্ড সেন্টার করব তখন কিন্তু এই রকম চলে আসবে। ওকে করলাম, যেহেতু এখানে দুটো ঘরে লেখা রয়েছে তার জন্য মেসেজটা দিচ্ছে, আমি ওকে করছি। যখন ওকে করছি দেখো টোটাল পপুলেশন ইন লাখ দুটো ঘরকে জুড়ে কিন্তু চলে এসছে। এবারে এই দুটো ঘরকে আমায় ছোট করতে হবে, ছোট করে দিলাম। এবার এই ঘরটাকে ঠিক আগের মতো র্যাপিং করতে হবে, যেটা আগের কোশ্চেনে ছিল, এবং এখানে ক্লিক করে স্পেস দিয়ে ইন ল্যাকটাকে নিচে নিয়ে আসতে হবে, আর এখানে ক্লিক করে জাস্ট এভাবে টেনে দিলে পরে ইন ল্যাকটা নিচে চলে এলো। ঠিক আছে, তাহলে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার যে ঘরটা লেখা ছিল এটা আমাদের এখান থেকে কাট করে দিই। কাট করে দিয়ে এটাকে আমি পাঠিয়ে দিই হচ্ছে একদম পরের ঘরটা, এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার। ওকে, আর এই যে দুটো ঘর রয়েছে এই দুটো ঘরকে মার্জ করে দিচ্ছি। মার্জ করে দিলে পরে সুবিধা কি হবে, মার্জ সেল করে দিলাম। মার্জ সেল করে লিখবো হচ্ছে মেল পপুলেশন, যেটা আমি আগে লিখেছিলাম, যেটা কিন্তু মুছে গেছে। ঠিক আছে, মেল পপুলেশন, এটাও কিন্তু ব্র্যাকেটে ইন ল্যাক্স। ওকে, LAKH আছে, ইন ল্যাক হলো। এটাকেও ঠিক একই রকম ভাবে এখানে স্পেস দিয়ে এটাকে নিচে নিয়ে আসতে হবে, যেহেতু এটা র্যাপ টেক্সট করা নেই দ্যাটস ওয়াই এখানে নিচে চলে এসছে। তাহলে মার্জ হয়ে গেছে। মার্জ অ্যান্ড সেন্টার যদি আমি করে দিই, এখানে মার্জ অ্যান্ড সেন্টার অপশনটা করিনি, তাহলে মার্জ অ্যান্ড আর একবার করতে হবে, মার্জ অ্যান্ড সেন্টার করলে লেখাটা কিন্তু চলে আসবে যেমন প্রশ্নে বলা আছে। তাহলে মূল বিষয়টা হচ্ছে আগে থেকে প্রথম রোটা দেখে যদি আমি কাজ শুরু করে দিই সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আগে দেখে নিতে হবে পুরো টেবিলটার মধ্যে কটা রো কটা কলাম আছে, দেখে নিই সেভাবে কাজ করতে হবে। এখন আমাদের মোটামুটি ডিজাইনটা হয়ে গেছে। এই যে ঘরটা আছে এই ঘরটা কিন্তু একটাই হবে। তাহলে আমি এইবার এটাকে যদি একটা বর্ডার দেই তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে কিরকম হচ্ছে। দেখো অল বর্ডার্স, ঠিক আছে। আর এটাকেও র্যাপ টেক্সট করতে হবে, এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার যেখানে রয়েছে এই জায়গাটায় স্পেস দিয়ে এটাকে নিচে নামিয়ে দেবো। তাহলে ইন স্কোয়ার কিলোমিটার নেমে গেছে। এবার এটাকে একটু বড় করে দিই, এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার। ওকে, এটাকে সেন্টারে নিয়ে আসি, হয়ে গেল। তাহলে ফার্স্ট লাইনটা কিন্তু কমপ্লিট। এবার স্টেটের নিচে আমাদের স্টেটের নাম লিখতে হবে, কি কি স্টেট রয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, বিহার, ওয়েস্ট বেঙ্গল, এগুলো পরপর আমি লিখে ফেলবো। দেখো এখানে সবকটা স্টেটের নাম লিখে ফেলেছি, কিন্তু স্টেটের নামগুলো এই সেলটা ছাড়িয়ে পরবর্তী সেলে চলে গেছে। তাই তোমরা সবাই জানো যে এক্স্যাক্ট যতখানি জায়গা দরকার সেটুকু ধরানোর জন্য এ এবং বি সেলের মাঝখানে মাউস পয়েন্টার নিয়ে যাব, মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে যাবে, ডবল ক্লিক করব, এক্স্যাক্ট সাইজটা নিয়ে নেবে। এবারে কি লিখতে হবে, এই ভ্যালুগুলো এখানে লিখতে হবে, যে ভ্যালুগুলো এখানে কি কি রয়েছে। দেখো টোটাল টেবিলটায় ডেটা এন্ট্রি আমার হয়ে গেছে। এবারে এই টেবিলটার চারদিক দিয়ে একটা বর্ডার দিতে হবে, যেটা আমি প্রথমে করেছিলাম। তাহলে ঠিক একই রকমভাবে পুরো জায়গাটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে অল বর্ডার দিয়ে দিলাম, ডেটাগুলোকে মিডিল এবং সেন্টারে করে দিলাম। শুধু যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে এই অংশটাকে বোল্ড করতে হবে, এটা বোল্ড করতে বলা রয়েছে, এবং একেবারে ওপরের যে অংশটা রয়েছে অর্থাৎ এই যে অংশটা, এইটা পুরোটাকে মার্জ করে দেই। পুরোটাকে মার্জ করে দিয়ে এখানে একটা লেখা লিখতে হবে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। ওকে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটাকে একটু বোল্ড করে দিলাম। এই যে কাজটুকু করলাম, এই কাজটুকু কিন্তু শুধুমাত্র যেটা করা হলো সেটা হচ্ছে ওই সামান্য, নিশ্চয়ই একটু বড় করলে ভালো দেখতে পাচ্ছ তোমরা সবাই, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এটা হচ্ছে পার্ট যে এ ছিল, সেই এ পার্টের অ্যান্সার হচ্ছে এটুকু। এবার দেখো খতে কি রয়েছে, সেল বর্ডারের রং নীল হিসাবে পরিবর্তন করো। তাহলে এবারে আবার সেল বর্ডারটাকে নীল করতে হবে। ঠিক আছে, সেল বর্ডার আমরা কি করে নীল করব,
এই যে সেল বর্ডারটা রয়েছে এটাকে নীল করতে হবে। তাহলে সেল বর্ডারটা সিলেক্ট করি, সেল বর্ডার তো না, প্রত্যেকটা সেলকে আগে সিলেক্ট করলাম। ওকে, এবার ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে যাওয়ার জন্য আমরা এখান থেকে যেতে পারি, এই যে অপশান রয়েছে বর্ডার, সেই বর্ডারে ক্লিক করলাম, লাস্ট অপশানে চলে যাই মোর বর্ডার্সে। ঠিক আছে, এখানে লাইন কালার আছে, এখান থেকেও আমরা করতে পারি। আমি মোর বর্ডার্স থেকে দেখাচ্ছি। মোর বর্ডার্সে গেলাম। মোর বর্ডার্সে যাওয়ার পরে যে ফরম্যাট সেলের ডায়ালগ বক্সটা ওপেন হলো, সেখানে দেখো বর্ডার লেখা রয়েছে, এটা হচ্ছে বর্ডার ট্যাবের আন্ডারে আমরা রয়েছি। এবার বর্ডার ট্যাবের মধ্যে এখানে বর্ডারের কালার, বর্ডারের স্টাইল, বর্ডার কোথায় কোথায় হবে সেটা দেওয়া রয়েছে। তাহলে বর্ডারের কালারটা সবার প্রথমে চুজ করতে হবে কি রং, না নীল রং বলা আছে। তাহলে এখানে ক্লিক করে নীল রং, এটা ব্লু কালার রয়েছে, ডার্ক ব্লু আমি চুজ করলাম। এবার ডার্ক ব্লুটা এই জায়গায় অ্যাপ্লাই করতে হবে। কিভাবে করব, আউটলাইন ইনসাইড। ঠিক আছে, ডার্ক ব্লু অ্যাপ্লাই হয়ে গেছে, ওকে করলাম। এবার এইখানে কিন্তু বর্ডারের কালারটা চেঞ্জ হয়েছে। ওকে, আমি বর্ডারটা একটু থিকনেস বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মোর বর্ডার্সে গেলাম, বর্ডারের এখানে দেওয়া রয়েছে থিকনেসটা এই দিলাম। ঠিক আছে, মোটা করলাম বর্ডারটাকে, আউটসাইড ইনসাইড, ওকে করছি। দেখো বর্ডারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে ডার্ক ব্লু হয়ে গেছে। যখন একদম পাতলা বর্ডার ছিল তখন বোঝা যাচ্ছিল না, এখানে কিন্তু বোঝা যাচ্ছে ওই যে বর্ডারের কালারটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের দুটো পার্ট হলো, একটা হচ্ছে সেল টেবিলটা তৈরি করা, একটা হচ্ছে তার বর্ডারটাকে চেঞ্জ করা। আরও কিছু পার্ট বাকি আছে। আচ্ছা, এবার থার্ড পার্টে মানে নম্বর প্রশ্নটা বলছে ফিল্টার ব্যবহার করে সেই সব রেকর্ডগুলি তোলো যেখানে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার 2 লক্ষ থেকে 2.5 লক্ষ, 2 লক্ষের বেশি কিন্তু 2.5 লক্ষের কম, অর্থাৎ রেঞ্জ 2 লক্ষ থেকে 2.5 লক্ষের মধ্যে বলেছে, এবং সেগুলি নতুন শিটে পেস্ট করো। তাহলে আমাকে ফিল্টার ব্যবহার করতে হবে। ফিল্টার করতে গেলে আমরা কি করি, ফিল্টার করতে গেলে আমাদের প্রথমে বলছে যে কোন জায়গাটা ফিল্টার করতে হবে। এখানে সমস্ত টেবিলটার উপরেই ফিল্টারটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমেই টেবিলটাকে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, পুরো টেবিলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডেটা থেকে ফিল্টার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখো প্রত্যেকটা অপশানের পরে একটা করে, প্রত্যেকটা কলামের পরে একটা করে ডাউন অ্যারো চলে এসেছে। এখানে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার ক্লিক করছি, সেখান থেকে নাম্বার ফিল্টারে যাচ্ছি। নাম্বার ফিল্টারে যাওয়ার পরে যে লিস্টটা খুলে যাচ্ছে সেখান থেকে লাস্ট অপশান কাস্টম ফিল্টারে আসছি। ওকে, কাস্টম ফিল্টারে আসার পরে বলছে যে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার 2 লক্ষের থেকে বেশি, তাহলে গ্রেটার দেন, এখানে আসবো, এখানে এসে করব ইজ গ্রেটার দেন কত, 2 লক্ষ, তাই তো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এবং অ্যান্ড কম, কতর কম, ইজ লেস দেন 2,50,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ, হয়ে গেল। ওকে, এই কটা হচ্ছে ডেটা। এবার এই কটাকে সিলেক্ট করো, খুব সহজেই রাইট ক্লিক করে কপি করো, পরবর্তী শিট 2তে যাও, যে কোনো একটা জায়গায় গিয়ে রাইট ক্লিক করে পেস্ট করে দাও, শিট 2তে পেস্ট করা হয়ে গেল। ওকে, এটা বলা ছিল। তাহলে এইটুকু হচ্ছে আমাদের কাজ। আবার সম্পূর্ণটা ফিরে পেতে গেলে কি করব, এখানে ক্লিক করে নাম্বার ফিল্টারটাকে উঠিয়ে দেবো, কাস্টম ফিল্টারটাকে, যা ছিল তাই থাকবে, অথবা এখান থেকে আমি জাস্ট ক্লিক করে ক্লিয়ার ফিল্টার করতে পারি, সমস্তটা চলে এসছে, যে কোনো একটা হয়ে গেল। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেটগুলির এরিয়ার উপর একটি পাই চার্ট তৈরি করো। তাহলে স্টেটগুলির এরিয়া, ফিল্টারটাকে অফ করে দিচ্ছি। এই হচ্ছে স্টেট, এই হচ্ছে এরিয়া। তাহলে স্টেটকে সিলেক্ট করব, এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এরিয়াকে সিলেক্ট করব। ওকে, স্টেট অ্যান্ড এরিয়া, ইনসার্টে চলে যাব, সেখান থেকে পাই চার্টে চলে যাব, 2D পাই। স্টেটগুলির এরিয়ার উপর ডিপেন্ড করে পাই চার্ট চলে এসছে, এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, বুঝতে পারা গেছে কিভাবে হয়েছে। স্টেটগুলির এরিয়ার উপর ডিপেন্ড করে পাই চার্ট। আমি ফুল স্ক্রিন করছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এই হলো ফুল স্ক্রিনে, এই হলো আমার পাই চার্ট, এই হলো আমার পুরো ডেটাটা। তাহলে এই হচ্ছে স্টেট, এই হচ্ছে তার এরিয়া। এখানে একটা ডট এক্সট্রা এসছে, কেননা এখানে একটা ব্ল্যাঙ্ক অংশ ছিল, তার জন্য একটা ডট কিন্তু এখানে এক্সট্রা এসেছে। তাহলে তোমরা দেখলে যে কিভাবে কোশ্চেনটা আমি সলভ করলাম। কোশ্চেনটা যেটা আমাদের ছিল সেটা হচ্ছে এই পুরো কোশ্চেনটা, এখান থেকে যা যা করতে বলা হয়েছিল সমস্ত কাজটাই আমি করে দিয়েছি। এই হচ্ছে প্রশ্নটা ছিল, এই জিনিসটা বানাতে বলা হয়েছিল, সেই অনুসারে আমি এই টেবিলটা বানিয়েছি, সেখান থেকে ফিল্টার করিয়েছি, করে যাদের স্কোয়ার কিলোমিটার হচ্ছে 2 লক্ষের বেশি কিন্তু 2.5 লক্ষের কম, তাদেরকে শিট 2তে পেস্ট করে দিয়েছি ফিল্টার করে নিয়ে গিয়ে, আর শিট 1-এ এই স্টেট এবং এরিয়ার উপর ডিপেন্ড করে একটা পাই চার্ট বানিয়ে ফেলেছি। এই যে একটা ডট এক্সট্রা এসছে, এটা যেহেতু এখানে ব্ল্যাঙ্ক রয়েছে সেজন্য এই ডটটা এক্সট্রা এসছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে করা হয়েছে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2012-এ যে পরীক্ষাটা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা, তার জন্য তোমরা ভালো করে এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আমি অন্য যে কোশ্চেনগুলো রয়েছে 17 এবং 15 সালে, সেই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব।